আজকে কি রান্না হচ্ছে? ডিমের ঝোল, লাল লাল করে ডিমের ঝোল তৈরি করছি। লাল লাল কেন, তুই কি এটা কালো কালো দেখছিস না বেগুনি বেগুনি? দূর, ডিমগুলো তো কেমন, এই যে এইগুলো কই, আমি তো বেগুনি ডিম দেখছি না, এটা তো লাল ডিমই আছে রে। ও মা, এগুলো আবার লাল ডিম কি করে হলো? লাল ডিম কেমন করে ভাজতে হয় তুই জানিস? লাল ডিম ভাজতে গেলে হলুদটাকে ডিমের মধ্যে পুরো মাখিয়ে নুন দিয়ে তবে ভাজলে ডিমটা লাল লাল হয়। কিছু জানে না। হ্যাঁ, ও যেন কত একবারে জেনে বসে আছে। কে জানে শিখলি আমার থেকে রান্না, এখন তুই আমার উপরেই সর্দারি ফলাচ্ছিস। এখন তো সবাই এখন নতুন নতুন কথা বলবে, শিখলি আমার থেকে রান্না, করলি আমার থেকে রান্না। খেয়ে দেখবি আমার রান্না আজকে করেছি। হ্যাঁ, চিংড়ি মাছ ওল দিয়ে করেছি, চাটতে থাকবি। হয়তো দেখা যাবে ওল দিয়ে চিংড়ি হয়েছে ঠিকই, কিন্তু যেটা হয়তো খুব মিষ্টি বা হয়তো অন্য একটা কিছু, হয়তো প্রচণ্ড ঝাল। এখন তো তারতম্যই তুই পারিস না, ঝাল আর নুনের তারতম্য তোর আছে। আসলে তোর কথাটা গায়ে লেগেছে, ডিম সম্বন্ধে বলা হয়েছে, গায়ে লেগেছে। এখন তো আমার খুব ধরবি। আজকে বরঞ্চ আমি একটা ডিম তোকে দেবো, চাটবি, শুধু চাটবি। গেছে বাবা, আমি এরকম ডিমের ঝোল রান্নাও করি না। আমি রান্না করি গা মাখা কষা কষা ডিমের ঝোল। এই সব ঝোল ফোল আমার পোষায় না বাবা। আচ্ছা, আমার রান্না তুমি খাও, সে বলেছি। আমি হয়তো বাটিতে একটু তোমাকে কচু দেবো, খেয়ে দেখো। কারণ নিন্দা করলে তো আবার না দেওয়া হলে ভাববে হয়তো ভয়ের চোটে গুটিয়ে গেছে। সেই জন্য আজকে আমি কচু খেতে দেবো। খেয়ে দেখবে যে চিংড়ি মাছ দিয়ে কচুর স্বাদ কেমন। আচ্ছা ঠিক আছে, আমিও তোমাকে এখন একটা বাটিতে ডিম রান্না করে দেব, সেটা কিন্তু তুমি খেয়ে চাটলে সেটাও কিন্তু রেকর্ড করে আমি বন্ধুদের দেখাবো, তখনই তারা বুঝবে। সে নয় চাটা ফেলা, সে পরের ব্যাপার হবে। খাওয়া খেতে পারবো কিনা সেটাই তো বড়। আচ্ছা বাবা, আমার এখন অনেক কাজ, মাসি চলে এসছে, আমি যাই বাবা। আমি এখন